আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা রয়েছি এই মুহূর্তে আমাদের পাথরির বিলের পাশে। আপনারা দেখছেন এটা হলো আমাদের ক্যানেলের রাস্তা। এটা হলো ক্যানেল। এটা এখন অপরিচ্ছন্ন রয়েছে। কিছুদিন পরে যখন শীত শুরু হবে তখন এটাকে আবার গাছ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। দেখতে দেখতে এই ক্যানেলের দুই পাশে লাগানো গাছগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে। এখন আরও বড় হবে, জায়গাগুলো অনেক সুন্দর হবে। এটা বোয়ালির দিক থেকে এসেছে। বোয়ালির দিক থেকে এসে এই আমাদের এটা হলো অলুয়ার দিক, এই দিকে গেছে। আমরা ঘুরতে এসেছি। ওই যে সামনে বন্ধুরা যাচ্ছেন হেঁটে। আমি আজকে যেই কারণে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো এই হলো আমাদের আদি পাথরের বিল। এখানে অনেক বাড়িঘর হয়ে গেছে আশেপাশে, এই কারণে বিলটা ছোট হয়ে গেছে। এখন আপনার বিলের মাঝখানের গভীরতাও কমে গেছে, যেই কারণে এখন প্রায় সবগুলো জমিতে ফসল করা হয়। আগে অনেক বেশি জলাবদ্ধতা থাকার কারণে ফসল করা যেত না, অনেক জমি খালি থাকতো। আর বিলের পুরো মাঝখানটায় পদ্ম ফুল থাকতো। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এখনও আপনার পদ্ম ফুল আছে। আপনারা খুব খেয়াল করে দেখেন যে সাদা সাদা দেখা যাচ্ছে একটা পুকুরের মতো জায়গায়। মনে হয় যেন পানি, আসলে এগুলো পানি নয়, পানির মধ্যে হলো পদ্ম ফুল দেখা যাচ্ছে। অসংখ্য পদ্ম ফুল। ওখানে যাওয়ার এই মুহূর্তে সম্ভব না, বিদায় আমি যে ওখানে ভিডিওটা করতে পারছি না। যদি সময় সুযোগ হয় কখনো, কারণ ওখানে প্রচুর সাপ থাকে। অনেকে বলে থাকেন এটা হলে এখন সাপের রাজ্য হয়ে গেছে। সাপের রাজ্য, ওখানে প্রচুর সাপ থাকে। আর আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আকাশ আর নিচের সবুজ মাঠ, নীল আকাশ, সাদা মেঘ, এত সুন্দর। এইটা মানে কি বলে, এটাকে ভাষায় প্রকাশ করার না, এত সুন্দর। খুবই সুন্দর একটা পরিবেশ। এখন সকালবেলা আমরা ঘুরতে এসেছি। আপনারা জানেন যে সবসময় আমরা শুক্রবার এখানে ঘুরতে আসি। এখানে বলতেও আমাদের এলাকার যেই জায়গাগুলো রয়েছে, সবুজ জায়গা, সবুজ শ্যামল, বিশেষ করে যেগুলো আপনার মাটির রাস্তা, কোলাহল একটু বাইরে, গাড়ির ধোঁয়া নেই, হর্ন নেই, এই সমস্ত জায়গাগুলোতে আমরা প্রতি শুক্রবার বন্ধুরা ঘুরতে বের হই। আজকেও ঠিক তেমনই আমরা ঘুরতে বের হয়েছি। এটা আমাদের পাথরির বিল। এই যে এক সময় খুবই ছিল, পদ্ম ফুলে ভরা ছিল। এখন পদ্ম ফুলের মাত্রা কমে গেছে। এখন শুধু মাঝখানে কিছু জায়গা আছে, হয়তো 20-30 বিঘাতে শুধু ওখানে পদ্ম ফুল আছে, বাকি জায়গাটাতে নেই। বন্ধুরা আমার জন্য ওয়েট করছে। আমি বললাম তোমরা একটু যাও, আমি একটা আমার দর্শক শ্রোতাবৃন্দের জন্য একটা ভিডিও করে নিই। আমরা এখন অলুয়ার দিকে যাচ্ছি। এই পাশটা হলো আমাদের উত্তরসম। এই যে এই পাশটা দূরে দেখতে পাচ্ছেন, এইটা আমাদের উত্তরসম গ্রাম। এই পাশেও আপনারই হয়। এইটা হলো ক্যানেল, ক্যানেলের উপর একটা ব্রিজ। এটা দিয়ে ওই পাশে কৃষকবৃন্দ যান। আর অতিরিক্ত যে পানি এই খাল দিয়ে সেই আবার নদীতে চলে যায়, আপনারা এটা জানেন। আর এটা হলো উপরের খাল, এটা দিয়ে ওই পার যাওয়া হয় এই ব্রিজটা দিয়ে। এগুলো চায়নারা করেছেন পাথরের ডালাই অনেক আগে, এখনও এগুলো অনেক ভালো আছে। এখন যদি কোনো মিস্ত্রি করতেন হয়তো এতটা ভালো থাকতো না। আমি আপনাদেরকে আরও সুন্দর করে দেখাচ্ছি পাথরের বিলটা। এখান থেকে হয়তো পদ্ম ফুলগুলো আর একটু স্পষ্ট দেখা যাবে। দেখা যাচ্ছে অনেকে ওই পাশে ঘাস কাটেন। এখানে খুব রিস্কি একটা জায়গা, প্রচুর সাপ। এখানে মানুষের আসা যাওয়া কম থাকার কারণে এখন প্রচুর সাপ। এখানে অনেকেই সাপ দেখেন যে আপনার ক্ষেতের আইলে সাপ শুয়ে আছে, বা আপনার কচুরিপানার উপরে সাপ শুয়ে আছে, এরকমটা অনেকে দেখেন। ওখানে অনেকেই আপনার সাপের দ্বারা আক্রান্ত হয়েছেন। এখন ওখানে যান খুব। বন্ধুরা আমি একজনের মতামত চাচ্ছি, কে দিবে? মাহবুব কাইসার। মাহবুব কাইসার ঢাকার একজন ব্যবসায়ী, উনি ঢাকাতে থাকেন।
গ্রামে আসেন প্রায়শই, বিশেষ করে শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার এই সময়গুলোতে উনি আসেন। মাহবুব, কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ, বলার অনুভূতি প্রকাশ করার আসলে ভাষা নাই। নিজের জন্মস্থান, মাতৃভূমি, আর এই এই জন্মস্থানের মায়ায় গ্রানে চলে আসি প্রতি সপ্তাহে আমি আর কি। তো মিস এই যে করতে চাই না। শহরে থাকো আবার এখানে গ্রামের, সো এই দুইটার মধ্যে কীরকম অনুভূতির পার্থক্য? পার্থক্য তো প্রচুর, এটার তো ব্যাখ্যা নাই। শহরে তো হচ্ছে ইট পাথরের ইট জঞ্জাল। পাথরের জীবন আর কি, বন্দি জীবন। মনে হয় যে একটা জেলখানায় বন্দি আছি, খালি টাকা আছে আর কিছু নাই। আর এখানে তো জীবনের পূর্ণাঙ্গ সাঁতরাই এখানে। এখানে সম্পর্কটাও আপনার সুন্দর, অনেক এখানকার অনেক পরিবেশটাও সুন্দর, এখানে সব কিছুই আপনার মায়াময়, স্নেহময়, এরকম, তাই তো? অবশ্যই। আচ্ছা, মাহবুবের জীবন আর সুন্দর হোক, দোয়া করি। আমরা আরও সামনের দিকে আগাই। আমাদের আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কারণ আমরা এখন যেই জায়গাটা দিয়ে সামনে যাচ্ছি, এখানে প্রায়শ আমরা সাপের ডিম দেখতে পাই। আর নিচু জায়গাগুলোতে, বিশেষ করে যে ঢালু জায়গা, এখানে আপনার সাপের ডিম। এই কিছুদিন আমার একটা এক্সপিরিয়েন্স আছে। কিছুদিন আগে আমি আর নাইম একটা কাজে এসেছিলাম এখানে। তখন আমার ফার্ম ছিল, আমরা ঘাস কাটতে আসছিলাম। তো ওই সময়টা এখানে আপনার শত শত সাপের ডিম আমরা দেখতে পেয়েছিলাম আপনার এই ডালের মধ্যে। যে রাস্তা যে ঢাল আছে, যেমন যেটা ঢাল, ওই ক্যানেল থেকে এই মাঝখানে যে জায়গাটা, সেখানে প্রচুর সাপের ডিম ছিল। অর্থাৎ এখানে সাপ থাকে, বিষধর সাপ। বেশিরভাগই কোবরা বা গোকরা এই ধরনের সাপ এখানে থাকে। আপনারা দেখছেন একেবারে জঙ্গলাকীর্ণ এলাকা, প্রচুর গাছগাছড়া, এখানে আগাছায় ভরা আছে। এগুলো পরিষ্কার করবে যখন শীত আসবে, তখন শীত সিজন আসলে পানির পরিমাণ কমে গেলে তারপর এগুলো আবার পরিষ্কার করা হবে সুন্দর করে। হ্যাঁ, প্রত্যেক বছরে পরিষ্কার করে এগুলো। আপনারা দেখছেন একটা জঙ্গলের মতো মনে হচ্ছে। এমন হয়ে গেছে মনে হয় যেন আমরা আমাজন জঙ্গল দিয়ে হাঁটছি ভিতরে কোনো। আমাজন জঙ্গলের ড্যামও না, খুবই রিস্কি একটা জায়গা। যে কোনো মুহূর্তে বিষাক্ত, আল্লাহ না করুক, বিষাক্ত সাপের দ্বারা আক্রান্ত হতে পারি। খুবই রিস্কি জায়গা। আমরা যেই জায়গাটাতে আগে সাপের ডিম দেখতে পেয়েছিলাম, আমি আপনাদের সেই জায়গাটা দেখাচ্ছি। হ্যাঁ, আমরা সেই জায়গার খুব কাছে এসেছি। এই যে নিচে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে আমরা সাপের ডিম দেখতে পেয়েছিলাম এর আগে। এই জায়গাগুলোতেই প্রচুর সাপের ডিম একসাথে ছিল। এখানে একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টে এখন আমাদের এলাকার মাহমুদ সেইটা করে, যে দেখতে পাচ্ছেন এখানে একটা যাওয়ার সুন্দর ব্রিজ আছে, এখানে যাওয়া যায়। আগে ব্রিজটা পাকা ছিল, এখন এটা আপনার বাঁশের একটা ব্রিজ। আগে একটা পাকা ব্রিজ ছিল, এটা ভেঙে গেছে, এখন বাঁশের একটাই এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো নুরু মিয়ার প্রজেক্ট বলে। এটা এখন আমাদের এলাকার যে আমাদের চাচাতো ভাই মাহমুদ, যুবনেতা, সে এটাকে লিজ নিয়ে এটা করেন, এখন চাষাবাদ করেন। যদিও ওইভাবে এটাকে ওইভাবে করেন না, সময় দিতে পারেন না। এই জায়গাগুলোতে আপনার সাপের ডিম ছিল, ঠিক এই জায়গাগুলোতে। এখান থেকে প্রায় আপনার 20-30 হাত পর্যন্ত এই খালের ঠিক, এই ক্যানেলের ঠিক ধার দিয়ে আপনার সাপের ডিম ছিল, অসংখ্য সাপের ডিম। সেদিন অনেক ভয় পেয়েছিলাম, প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেদিন। খুবই খারাপ একটা জিনিস। আবার আমরা রোডে চলে আসলাম। ঠিক আছে প্রিয় দর্শকবৃন্দু, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো লাইক করবেন। আর আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে
আপনাদের অনুভূতিগুলো কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।